কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এমন সময় পাপাচার গুনাহগার মানুষগুলি যেন বলবে ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সুবহানাল্লাহ। ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। এই আল্লাহ, যে পাপগুলি করেছি, যে গুনাহগুলি করেছি, যে অন্যায়গুলি করেছি, আয় আল্লাহ সেইগুলি যেন সত্যিকারই অন্যায় করেছি মাথা হ্যাট করে যেন সেগুলি গ্রহণ করতেছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো কি উপায় আছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে যখন এই বক্তৃতা করছিলেন, এই ওয়াজ আর এই নসিহত করতেছিলেন, সাহাবা کرامদের মধ্যে যেন কিছু সাহাবী চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী ওয়াজ করতেছিলেন যে মানুষগুলি সে সময় যেন বলবে এই জাহান্নাম থেকে বাঁচার কোনো কি উপায় আছে? আল্লাহ নবী বললেন, শোনো, জাহান্নামের মধ্যে ফিতনা আছে, কবরের মধ্যেও যেন ফিতনা আছে। যেমনি নবী কথা বলেছেন, সাহাবা کرامরা চিৎকার করে কান্না শুরু করে দিলেন। এত জোরে জোরে কান্না শুরু করেছেন, কেমনে যেন সেই পাপ থেকে বাঁচি, কেমনে যেন সেই গুনাহ থেকে বাঁচি, কেমনে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচি, কেমনে যেন জাহান্নামের আগুনের ফিতনা থেকে যেন বাঁচি, কবরের যেন ফিতনা থেকে কেমনে বাঁচি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কান্নার কন্ট্রোল করার জন্য একটি দোয়া যেন সে সময় বর্ণনা করছেন, আলোচনা করছেন। সুবহানাল্লাহ। রমজান মাস, এটা একজন উত্তম মাস, উৎকৃষ্ট মাস, বেস্ট বেটার মাস, যার জন্য খুব যেন মেপে কথা বলছি, কারণ যা বলতেছি আমার দুই ঘরে দুই ফেরেশতা আছে না নাই? বলুন, আছে না নাই? আছে না নাই? আর মমতার ঘরে আছে না নাই? নিয়ামতুল্লাহ ভাইয়ের ঘরে আছে না নাই? এমনি করে দিলীপ ঘোষের ঘরে আছে না নাই? ওরা মনে মনে করে হয়তো আমরা কথা বলছি, আমাদের কথা কেউই লেখে না। কথা বুঝেন কিনা? কেউই লেখে না। আল্লাহ পাক যেন বলেন, ইজিয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মির কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ বললেন না? এটা বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করবো না? বলো না, শেষ করে দিই, রাত্রি অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা বলুন তো, যখন মাদ্রাসার জালসা হয়, মাদ্রাসার গোশ ভাত, কথা বুঝেন কিনা, লোকের ঠেল থামে না। আর আজকে রমজান মাস, মাহে রমজান, এই মাস গত হয়ে যাবে, আমাদের নসিবে সামনে আর পাবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? যেহেতু নাই, সেহেতু ধরে নেন যে আজকার রাতটাই হয়তো শেষ রাত, এমনটাও হতে পারে। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, কথা বলতেছিলাম কি ভালো করে শুনুন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বলেন, ওই সাহাবা کرامদের কান্না কন্ট্রোল করার জন্য দোয়া যেন বলতে শুরু করলেন। সাহাবীরা সে সময় যেন দেখা যায় চোখের পানি পুছতেছেন, মুছতেছেন, আর যেন নবীর সাথে সাথে দোয়াটা যেন পড়ছেন, দোয়াটা ভালো করে শুনছেন। আল্লাহর হাবিব যেন বললেন, ও সাহাবীরা, জাহান্নামের যেন ফিতনার কথা শুনে, কবরের আযাবের ফিতনার কথা শুনে তোমরা এত যখন ক্রন্দন করো, ওখান থেকে বাঁচার জন্য একটি দুয়ার প্রতি যেন আমল করো। আল্লাহ নবী দোয়া শেখাতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গনি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফখি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা সবাই করি তো নাকি ভাই? এই দোয়া সবাই করেন? হায় হায় হায়, কোথায় আজকে আমরা, কোথায়? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতার মধ্যে এখন ছিল কি,
ওই মানুষগুলি গুনাহগার পাপাচাররা যেন বলবে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আছে? ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। এখান থেকে জাহান্নাম থেকে চলে যাওয়ার কোনো উপায় আছে? আল্লাহ সুবহানাহু তাআলা সেই সময় যেন বলবেন লা, কোনো উপায় নাই, এ সময় তোমাদের এখানেই যেন থাকা লাগবে। এমন সময় যারা এই রমজান মাসে কোরআনের আলোচনা শুনলো আর যারা গুনাহ থেকে যারা ব্যাক আসলো, যারা কোরআন থেকে আলোচনা শুনলো, যারা নবীর কথা শুনলো, তারপরে দেখা যায় ভালো কাজের জন্য অগ্রসর অগ্রগামী হলো, এদের যেন একটা কাতার হবে, এদের যেন একটা লাইন হবে, এরা হবে মুমিন, এরা হবে যেন মুমিনা, এরা যেন হবে দেখা যায় সলিহিন, এরা হবে সলেহা, এরা যেন হবে নেককার। এমন সময় যেন এরাকে আল্লাহ পাক যেন তিনটা কথা বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনটা কথা।